এটা যে আমার কীভাবে যায় একমাত্র আমি জানি আর ভগবান জানি। কোনো মতে মেনে নিতেই পারি না। আজ 3 বছর হয়ে গেল, তারপরেও আমি মেনে নিতে পারি না। এবার আগের দিন রাত্রে যখন ও বলে মা আমার বালিশগুলো কোথায়, আমি কিসে পা দিয়ে ঘুমোবো, মানে আমি কি করি, এত কাজ থাকে। আজকে আর তোমাদেরকে গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করতে পারছি না, কারণ দেখেই বুঝতে পারছো আমার মুখের অবস্থা। কারণ মনটা প্রচণ্ডই খারাপ। তার কারণ হচ্ছে ঐশীকে নিয়ে যাচ্ছি ব্লাড টেস্ট করাতে। তো এটা এখন মানে সেই ঐশীর জীবনেও জলভাতের মতো একটা হয়ে গেছে। জেনে বুঝেও মানে বাচ্চাটা কিছু করার নেই। আর ও যেহেতু বুঝতে শিখে গেছে এখন, ওকে আর লুকোই না কিছু। তো ঐশী দেখো আনন্দে ছুটে চলে যাচ্ছে, কারণ ও যাবে ওই মিমি আর কাকুর কাছে। ওই মিমিটা ব্লাড নিলে ও খুব খুশি থাকে, কারণ ওর তখন লাগে না। কিন্তু ও নিজেই বলে নার্সগুলো ভালো নয়, ওরা কত কষ্ট দেয় আমায়, এরকম করে বলে। যেহেতু ওখানে গেলে অনেকবার ধরে ওর শরীরে মানে ছুঁচ ফোটানো হয়, সেই কারণে ওর বেশি কষ্ট হয়। তো এদিকে দেখো মা মেয়ে বাসে চেপে গেছি। তো বাসটা কিছুক্ষণ পরেই পেয়ে গেছি। আর মানে চোখ মুখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে সত্যি ভেতর থেকে বাইরে থেকে দুদিক থেকে খুবই মানে খারাপ আছি, ভালো নেই, একদমই ভালো নেই। তো এইদিকে দেখো ঐশীকে নিয়ে চলে এসেছি ক্লিনিকে। তো ক্লিনিকে আসার পরে প্রায় আধা ঘন্টার মতো বসেছিলাম, কারণ যেই দিদিটা ব্লাড নেয় আসতে দেরি করছিল। আর যেখানে বেরোবে তুমি যেভাবে সব কিছু ভেবে আসবে সেইভাবে হয় না। তো সেই কারণে অনেকটা মানে ভেবেছিলাম যে 7:30টার মধ্যে এখানে পৌঁছে যাব, 8:30 9টার মধ্যে যেন ঘর পৌঁছে যায়, এরকম একটা ভাবছিলাম, কিন্তু সেটা হয়নি। তো এইদিকে দেখো ঐশীর ব্লাড নিয়ে নিয়েছে। তো ঐশী প্রথমে একটু চিৎকার করার পরে বলছে আমি মিথ্যে মিথ্যে করছিলাম, আমার তো একটুও লাগেনি। এরকম করে ওকে কি আমরা ভোলাবো, ওই আমাদেরকে ভোলাচ্ছে। তারপর দেখো মানে মেদিনীপুর বাস স্ট্যান্ড আসার পরেও আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কোনো মতে মানে কোনো বাস পাচ্ছিলাম না, কারণ সুপারফাস্ট বাসগুলো কলেজের সামনে আমাদেরকে নামায় না। তো সেই কারণে আমরা লোকাল বাসের অপেক্ষা করে করে এত দেরি হলো। আর এইদিকে দেখো ঐশীকে সেই পাসগুলো খেতে ভালোবাসে, ওগুলো নেবেই। তো ওগুলো কিনে দিয়েছি। তারপরে একটু পেটাই পরোটা নিয়েছিলাম। তো সেখানে ঐশী ওই দোকানে কালো জাম একটা দেখতে পেয়ে আমাকে বললো আমি খাবো। তো ওকে একটা কালো জাম কিনে দিলাম, ও সেটা খেয়েছে। তো পেটাই পরোটা আর ঘুগনি এনেছিলাম, ওগুলো আমাদের জলখাবার হয়ে গেছিলো। আর এখন দেখো ঐশীকে ভাত খাওয়াতে বসেছি। এসে করে রান্না করলাম। এই যে দেখো ঐশীর জন্য করেছি চারাপোনা মাছ পেঁপে দিয়ে ঝোল। আর ও কোনো মতেই খাবে না, ওর তো জানোই বায়না খেতে খেতে উঠে যাওয়া। তো যা হোক করে খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে দেখো এখন সন্ধেবেলায় একটু টিফিন বানাচ্ছি। আর ঐশীর ব্লাড রিপোর্ট এখনও আসেনি। ফোন করলাম দাদাটাকে, বলল যে আজকে মানে আসবে না, কারণ ঐশীর মানে ডাক্তারই নেই, যেখানে কলকাতায় যে ব্লাডটা টেস্ট হবে ওখানে ডাক্তার আসেনি, এরকম যা হোক কিছু। তো ওই জন্য ব্লাড টেস্ট হয়নি। হ্যালো বন্ধুরা, কিছু কথা বলতে এলাম, মানে জানি না কথা মানে শুনতে পাচ্ছ কিনা। তো জোরেই বলছি যতটা সম্ভব। তো তোমরা ভিডিও মানে শুরুতেই দেখেছো যে ঐশীর ব্লাড টেস্ট করাতে নিয়ে গেছিলাম। আর সামনে যেহেতু দোল আছে, সেই কারণে ব্লাডটা টেস্ট মানে তাড়াতাড়ি নয়, মানে ঐশীকে এর আগের মাসের 4 তারিখে ব্লাড দিয়েছিলাম, মানে ফেব্রুয়ারির 4 তারিখে। তো হয়ে গেল 1 মাসের বেশি হয়ে গেছে, সেই জন্য ব্লাডটা টেস্ট করতেই হবে। তো ঐশীর ব্লাড টেস্ট করানোর পরে কালকে ব্লাড টেস্ট করাতে গেছি, কালকে রিপোর্ট আসেনি। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে মানে ভাবলাম যে একবারে রিপোর্টটা এলেই একসঙ্গে তোমাদেরকে জানাবো। তো ঐশীর রিপোর্ট আজকে সকালে এসেছে, ওই 7টা 7:30 নাগাদ দিয়েছে। তো ঐশীর রিপোর্টটা মানে ভালো নেই, কারণ ঐশীর হিমোগ্লোবিন বলছি, আয়রনটা মানে এই মাসে সব ব্লাড টেস্টগুলো করেছি, ফুল এলএফটি, তারপরে ফেরিটিন মানে আয়রনের, তারপরে ইউরিয়া যেটা থাকে এইগুলো, আর সিবিসি তো আছেই, ওটা তো করতেই হবে। তো সেই রকমভাবেই ওর আয়রনটা টেস্ট এর আগের যখন করানো হয়েছিল 900 কিছু একটা ছিল, মানে 986 এরকম, যাই হোক 900 যাই হোক একটা ছিল। তো এইবারে
মানে 1000-এর উপরে উঠে গেছে ওর আয়রনটা। মানে ওকে চেষ্টা করি যে আয়রন জাতীয় খাবার না দেওয়ার, কিন্তু দেখো মানে সব কিছু তো মানে সেই রকম হয় না। ওর যখন প্রচণ্ড পেট খারাপ হয়েছিল তখন ওকে চিড়েটা দিয়েছি। তারপরে চিকেনটা তো এবারে কী করব বলো, মানে একটা ছোট বাচ্চা, মানে কিছু বলার নেই। এই যে রবিবার হলেই, জানি না এদিকে কোনো বার কিছু জানে না, মানে রবিবার ও এইভাবে বোঝে যে ওর বাবা বাড়িতে থাকা মানে রবিবার। তো ও জানে বাবা বাড়িতে আছে মানে চিকেন হবে। তো ওর যেহেতু আয়রনটা বেড়ে গেছে ওই জন্য এই সপ্তাহে চিকেন আনা হয়নি। তো সেই জন্য ও দুপুরে ভাত খাবে না, ঘুমিয়ে গেল যে কেন চিকেন আনোনি, এই রকম করছে। কি আর বোঝাবো ওকে বলো। তো সেই রকমভাবে ওর রিপোর্টটা 1000-এর উপরে উঠে গেলেই মানে ওর শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু হবে। কারণ 1000-এর উপরে উঠে যাওয়া মানেই মানে ভালো নয়, 1000-এর উপরে উঠে যাওয়া। তো সেই রকমভাবেই কি করব, কিছু খুঁজে পাচ্ছি না। আর ব্লাড হিমোগ্লোবিন যেটা আছে ওর 8.6 আছে, 9-এর নিচে চলে এসেছে। ওই জন্য ওকে ব্লাডটা দিতেই হবে। ওই জন্য আমরা কালকে ওকে ব্লাড দিতে যাব। একটা মাস মানে চোখের পলক পড়তে পড়তে মানে যে একটা মাস শেষ হয়ে যাচ্ছে, আগে যেন দিনগুলো যেত না, আর এখন একটা মাস চোখের নিমেষে শেষ হয়ে যায়। এইটা ভাবলেই কেমন করে। আর মানে আজ 3 বছর ধরে না, সেই যে ব্লাড দেওয়ার আগের দিনটা যে আমার কীভাবে যায় একমাত্র আমি জানি আর ভগবান জানে। কোনো মতে মেনে নিতেই পারি না। আজ 3 বছর হয়ে গেল, তারপরেও আমি মেনে নিতে পারি না যে আবার সেই ছুঁচ ফোটা, সেই কষ্ট, সেই ব্লাড নেওয়া, সেই চিৎকার, মানে আর পারি না। ওই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসে এখন না, এটাই মেনে নিতে পারি না। মনে হচ্ছে যেন এই কালকে এসেছি, আবার সেই ব্যাগ বার করো, আবার সেই জিনিস ঢোকাও। ব্লাড দেওয়ার আগের দিন রাত্রে যখন ও বলে মা আমার বালিশগুলো কোথায়, আমি কিসে পা দিয়ে ঘুমোবো, মানে আমি কি করি, এত কাজ থাকে তো সেই জন্য তার আগের দিনে সব গুছিয়ে নিই। তো সেই দিন তার আগের দিনে রাত্রে যখন ওর বালিশগুলো পায় না এরকম করে বলে, তখন আবার বলি যে তুমি জল ফেলে দিয়েছিলে, তুমি হিসি করেছিলে, তাই ওগুলো শুকনো হতে দিয়েছি। এইরকমভাবে ওকে বলে বুঝিয়ে রাখি। আর কত বলে বুঝিয়ে রাখবো, ও কি আর দিন দিন ছোট হচ্ছে, কত বুঝতে শিখতে, তাই না? তো কিছু করার নেই, কালকে ওকে ব্লাড দিতে নিয়ে যাব। আর এমনি সব রিপোর্ট আর বাকি সব রিপোর্টগুলো মোটামুটি ঠিক আছে আপাতত। এই আর কি বলবো বলো, ভালো লাগে না গো, মানে জীবনটা বেঁচে থাকতেই আর ইচ্ছে করে না। তো চলো, ভিডিওটা আর ভালো লাগছে না, কালকে তো ব্লাড দিতে যাব। তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যেন ঐশীর ব্লাড নেওয়াটা ভালোই হয়। এর আগের মাসে যে মানে যে ভয়ঙ্কর ব্লাড দেওয়ার মানে যে ভয়ঙ্কর সিচুয়েশনের সামনে আমি এসেছিলাম, তো সেটা মনে পড়লেই খুব ভয় লাগছে। ঠাকুরের ইচ্ছে যেন ভালো ওকে ব্লাড নেওয়ার পরে বাড়ি নিয়ে আসতে পারি, এইটুকু তোমরা প্রে করো ঐশীর জন্য। তো চলো, আজকের মতো টাটা।